নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের ক্লাস সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। ইন্টারেস্ট মানেই হলো সুদ, সিম্পল মানে সরল। তো এখানে আমরা ছোটবেলা থেকে ফেমাস একটা থিওরি পড়ে আসতাম, সেই থিওরির নিয়েই আমরা কাজ করব। কি সমান পড়তাম? আই সমান পিটিআর। পিটা কি? প্রিন্সিপাল, মানে হলো মূলধন। টিটা কি? টাইম। আরটা কি? রেট অফ ইন্টারেস্ট। পিটিআইও বলতো অনেকে, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট। আর আইতে হলো ইন্টারেস্ট, তুমি বলতে পারো সিম্পল ইন্টারেস্ট। এই হলো ফেমাস থিওরি। যেভাবে দরকার সেভাবে বসিয়ে দেবে, পরপর যা ভ্যালু দেওয়া থাকবে সেগুলো পরপর করে বসিয়ে দেবে, তো অ্যান্সার বেরিয়ে আসবে। তো এই হলো ঘটনা। এইবার আমরা কি করছি, কিছু কোশ্চেন করব পরপর করে, এক থেকে শুরু করব, এভাবে আস্তে আস্তে চলবে। তো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? এ সাম অফ মানি বিকামস 7/6 of itself in 3 years at a certain rate of interest. The rate of interest per annum is. কিছু টাকা সরল সুদে একটি নির্দিষ্ট হারে 3 বছরে 7/6 গুণ হয়, মানে x টাকা 3 বছরে 7/6 x টাকা হয়েছে। তার মানে ইন্টারেস্ট কত হয়েছে? 7/6 থেকে x বাদ দাও, 1/6x। তার মানে কি আই সমান পিটিআর। তাহলে আই সমান পিটিআর হলে এখানে 1/6x, t3 r/100 জানি না, হয়ে গেল। এটা 2 দিয়ে 3 কাটলাম, এটা 50 কাটলাম। আর সমান কত হয়ে গেল? উপরে 50, নিচে 9। তার মানে কি এটা পার্সেন্ট হবে। তাহলে 5 9 45, 5 পূর্ণ 5/9%। ফার্স্ট কোশ্চেনের এটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার সেকেন্ডে যাচ্ছি। The simple interest on a certain sum at 5% per annum for 3 years and 4 years differences by 42. The sum is কি বলছে না, আরেকবার পড়ছি। The simple interest on a certain sum at 5% per annum for 3 years and 4 years differences by 42. কি বলছে? কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে ও 3 বছর সুদের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা। 3 বছর আর 4 বছরের পার্থক্য যদি 42 টাকা হয়, তাহলে এদের মধ্যেকার কত গ্যাপ হলো 1 বছর। তখন 1 বছরে 1 ইয়ারের ইন্টারেস্ট নিশ্চয়ই 42 টাকা হবে। যেহেতু ফার্স্টে আছে 3 বছর, আমি 3 বছর বের করলে কত হবে? 42 ইন্টু 3 মানে 126 টাকা। তাহলে 126 টাকা হয় 3 বছরে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আই সমান পিটিআর এ বসিয়ে দিই 126। প্রিন্সিপাল আমি জানি না, 3টে বছর আমি জানি, আর পার্সেন্টটা আমি জানি। 5 দিয়ে 20, 3 দিয়ে 4 আর 2, পি কত হলো? 42 দ্বিগুণে 84, 840 টাকা, তাই না? আসল নির্ণয় করতে বলেছে, তার মানে আমি আসল পেয়ে গেলাম। ওকে। কোশ্চেন নাম্বার 3। A sum of rupees 10,000 is lent মানে হলো ধার দেওয়া, partly at 8% and remaining at 10% per annum. বলছে কি এক ব্যক্তি 10,000 টাকার দুটি অংশে ধার দেয়, একটি 8% ও অন্যটি 10% বার্ষিক সরল সুদে। If the yearly interest on the average is 9.2%, যদি গড়ে সুদের হার হয়ে যায় 9.2%, তাহলে দুটি অংশে কত ছিল?
এই টাইপের কোশ্চেনগুলো সিম্পল ইন্টারেস্টের দেখে মনে হচ্ছে, কিন্তু তুমি এটা অ্যালিগেশন দিয়ে করবে। মিক্সার অ্যালিগেশনের যে প্রসেস ছিল, যদি কেউ না দেখে থাকো, আমরা খুব কিছু টাফ লেভেলের কোশ্চেনও করেছি লাস্টের দিকে, তো সেগুলো তুমি দেখে আসতে পারো। মিক্সার অ্যালিগেশন দিয়ে যদি করে দিই তাহলে কি হবে, পার্ট 1 পার্ট 2, একটা 8%, একটা 10%, এই দুটোর মাঝে হলো গ্যাপ 9.2%, এখানে 1.2%, এখানে 0.8%। তার মানে এখানে 4 দিয়ে 2, এখানে 4 দিয়ে 3, 2:3 হয়ে যাবে। কারণ কি 8:12 হয়ে গেছিল, সেখান থেকে 4 দিয়ে ভাগ করে দিলাম, এটা দাঁড়িয়ে গেল। তাহলে তাহলে তার অংশ দুটি কত হবে? তাহলে পার্ট 1 কত হবে, 2/5 ইন্টু কত ছিল, 10,000 ছিল, 5 কুড়ি 100, 0, মানে 4,000। তাহলে পার্ট 2 কত হয়ে যাবে, 6,000 হয়ে যাবে। বাকিটাই তো হবে 6,000 আর 4,000 মিলে 10,000। ওকে, কোশ্চেন নাম্বার 3 শেষ হয়ে গেল। Question number 4. The simple interest on a sum of money is rupees 4/9 of the principal. কি বলছে, সরল সুদ কিছু টাকার উপরে হয় 4/9 of the principal। প্রিন্সিপাল যদি ধরি x, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, 4/9 of the principal মানে x। সুদ হয় আসলের 4/9 অংশ, সুদ হয় আসলের 4/9 অংশ, পেয়ে গেলাম, তাই না? এবং সুদের হার ও সময় একই হলে, আচ্ছা সুদের হার আমি ধরলাম আর টাইমটাও তাহলে কি হবে আর, কারণ এই দুটোই সমান। তাহলে অ্যাকর্ডিং টু আমরা আই সমান পিটিআর থেকে জানি, আই হলো 4/9x, p হলো x, t আরও r/100। কারণ কি দুটো সময় এবং সুদের হার সেম বলেছে। তাহলে কেটে দাও, তাহলে r² সমান কি হবে, 400/9, আর সমান কত হবে, 20/3, কত হয়ে যাবে তাহলে 6.2/3%। এই তো হিসাব। তো হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। A sum of rupees 400 amounts to rupees 480 in 4 years। বলছি কিছু টাকা 480 টাকায় হয়ে যায় 4 বছরে। তাহলে what will it amount to if the rate of interest is increased by 2%? কি হবে বাংলায় দেখে নাও, 400 টাকা 4 বছরের সরল সুদে 480 টাকা হয়। তাহলে যদি বার্ষিক সুদের হার 2% বৃদ্ধি পায়, তাহলে ওই টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? ওকে, তাহলে স্ববৃদ্ধি মূল যদি দেখতে হয় তাহলে আমরা কি বের করব, দেখো 400 থেকে 4 বছরে 480 হয়েছে, তার মানে নিশ্চয়ই 80 টাকা বেড়েছে। কত বছরে, 4 বছরে, মানে এক বছরে পার ইয়ার কত, 20 টাকা, তাই না? 20 টাকা যদি বাড়ে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সুদের হার, তার মানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো আই সমান পিটিআর এ ডাইরেক্ট বসিয়ে দাও, অত ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে, তার মানে আমি 1 বছরের সুদটাই আমি ধরবো, কারণ বার্ষিক এটা 20 টাকা সুদ হয়, 20 টাকা সুদ হয় যদি পি যদি 400 টাকা হয়, টি যদি 1 বছর হয়, তাহলে আর আমি জানি না, তাই না? হিসাব তো তাই, r/100। তার মানে আমি কত হবে, 4 দিয়ে 5, মানে আর এর ভ্যালু হয়ে গেল 5%। আমি আর এর ভ্যালু 5% পেয়ে গেলাম।
তাহলে 7% হলে পরে আমরা কত পাবো, তাই না? 2% বৃদ্ধি পেয়েছে। তাহলে 2% বৃদ্ধি পেলে আমরা যদি আই সমান পিটিআরই বসিয়ে দিই, যে 2% ধরো ওই টাকার সবৃদ্ধিমূল কত হবে। আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারতাম এই 5% না করে। ধরো আমি ইন্টারেস্ট বৃদ্ধি হবে আই, কোনো সমস্যা নেই। পি সমান জানি 400। টিটা 2% বৃদ্ধি পাবে বার্ষিক সুদের হার, মানে 1 বছর ধরে নিই, ঠিক আছে? 1 বছর না, এখানে 4 বছরে বাড়ছে যেহেতু, তাহলে আমি 4 বছরই ধরি। ইন্টারেস্ট কত বৃদ্ধি পাচ্ছে? 2% বৃদ্ধি পাচ্ছে। 4 4 16, 16 দুগুণে 32, মানে অ্যাকচুয়ালি 32 টাকা ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে। তার মানে 4 বছর পরে এই 2% বৃদ্ধি পারলে কত হবে অ্যামাউন্ট? এই দেখো অ্যামাউন্ট হয়ে যাবে 480 প্লাস 32, মানে 2 1 আর 5 5 1 2, 512 টাকা হয়ে যাবে অ্যামাউন্ট, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, at what rate of simple interest per annum will a sum double itself in 8 years? বার্ষিক শতকরা কত হারে কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, কিছু টাকা মানে x টাকা, 8 বছরে 2x হবে, এই তো ঘটনা। কোশ্চেনে তাই বলছে। তো বলছে কিছু টাকাটা কত, এই এক্সটা কত। তার মানে দেখো 8 বছরে সুদ কত হচ্ছে, 2x মাইনাস এক্স, মানে x টাকা। আচ্ছা, আই সমান পিটিআই তে বসিয়ে দাও পিটিআর। তাহলে আই হলো এক্স, আবার প্রিন্সিপাল সেটাও আবার এক্স, টাইম হলো 8 বছর। কি বলছে, বার্ষিক শতকরা কত হারে বের করতে বলেছে, হ্যাঁ রেট বের করতে বলেছে, আর জানি না। এক্স এক্স কেটে গেল, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 25, আর সমান 25/2, মানে 12.5%, তাই না? কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল 12.5%। 600 amounts to 735 in 5 years. 600 টাকা 735 টাকা হয়ে যায় 5 ইয়ার্সে একটা সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 2%, যদি ইনক্রিজ হয় 2% করে, তাহলে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট দেন, তাহলে তারপরে ইন্টারেস্টটা কত হবে? আচ্ছা, 600 টাকা 5 বছরে 735 টাকা হচ্ছে, মানে সুদ কত হচ্ছে? 135 টাকা, তাই তো? তাহলে সুদ যদি 135 টাকা হয়, দেখো আমি 600 টাকা থেকে 735 টাকা পেয়েছি। তার মানে অ্যাকচুয়ালি যদি তুমি রেট অফ ইন্টারেস্টটা বের করতে চাও, তাহলে এইভাবে বের করতে পারো, 5 ইয়ার্স আর বাই 100, পাঁচ দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে 2, 3 দিয়ে 9, আর হলো 4.5%। ওকে, 4.5% হয়ে গেল, 2% বাড়াতে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি 6.5% হবে। কিন্তু আমাদের এটা করে আমাদের দরকারই নেই, আমি ডাইরেক্ট বের করতে পারবো ইন্টারেস্ট কত। ইন্টারেস্ট আমি ধরলাম 2% বাড়ালে ইন্টারেস্ট হবে আই, প্রিন্সিপাল কত 600, কত বছরে হবে 5 বছরে। রেট অফ ইন্টারেস্ট কত বাড়াতে হবে, 2% বাড়াতে হবে। একবারে কত বাড়বে সেটাই বের করে নিচ্ছি। তাহলে 5 6 30, 30 আর 2 60, তাহলে কত হবে অ্যামাউন্ট? 2% বাড়লে 735 প্লাস 60,
মানে অ্যাকচুয়ালি বেরোবে 795। অ্যাকচুয়ালি এটা তোমাকে অ্যান্সার বের করতে বলেছে। যদি বলে যে 2% বাড়ালে কত হবে বা রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে, তাহলে তুমি এভাবে যেতে পারো, ঠিক আছে? কিন্তু এইভাবে করলেই হয়ে যাবে, এইটুকুটাই সলভ অ্যাকচুয়ালি। কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8, a sum of money doubles itself in 7 years at simple interest. In how many? In how many years will it become 4 times? বলছে কিছু টাকা 7 বছরে সরল সুদে দ্বিগুণ হয়। ধরো x টাকা 7 বছরে 2x হয়, তাহলে 7 বছরে যখন 2x হয়, তাহলে কত বছরে এটা 4 গুণ হবে? 4 গুণ হওয়া মানে x টু 4x হতে হবে। 4x হতে গেলে 3x হবে সুদ, x টাকা প্রিন্সিপালের ওপরে। টাইমটা আমি জানি না, তাই না? আমি এটা জানি না, কিন্তু রেট অফ ইন্টারেস্ট আমাকে এখান থেকে বের করে নিতে হবে। ওকে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা আমি বের করে নিই এখান থেকে। ধরো এক্সটা যখন 7 বছরে দ্বিগুণ হচ্ছে, তখন এক্স টাকা ইন্টারেস্ট দেয়, প্রিন্সিপাল যখন এক্স হয়, 7 বছরে রেট অফ ইন্টারেস্ট। তুমি বলতে পারো আর সমান 100/7 হয়েছে, তাই না? তাহলে 100/7% মানে 100/7% মানে 1/100 আছে। তার মানে এটা কেটে গেল। টি সমান কত হবে? 21 ইয়ার। 21 বছরে এই টাকাটা কত হয়ে যাবে? 4 টাইমস হয়ে যাবে। কেননা সিম্পল ইন্টারেস্টে তোমার 2x হয়ে যাক 3x হয়ে যাক তাতে কিচ্ছু আসে যায় না, আমি কাউন্ট করব শুধু প্রিন্সিপালের ওপরে। কারণ 7 বছরে 2x আর 7 বছরে 3x আর 7 বছরে 4x, মানে তুমি একবারে ডাইরেক্ট এখান থেকে করতে পারো, x থেকে 2x আর 7 বছরে 3x আর 7 বছরে 4x, x করে বাড়বে 7 বছরে, তাই না? তো এই হয়ে গেল অ্যান্সার। এগুলো বেসিক প্রবলেম। এই প্রবলেমগুলো আমরা যখন 20, 21, 22, 23 করবো না, এখানে 6টা 7টা অঙ্ক আছে। এই 6টা 7টা অঙ্ক অ্যাকচুয়ালি পরীক্ষায় তোমার আসবে, যেই কোশ্চেনগুলো তুমি পারবে না, সেই কোশ্চেনগুলো সলভ করার জন্যই এই কোশ্চেনগুলো করা হচ্ছে, যাতে তোমার মধ্যে বিল্ড করে যায়। A certain sum of money at certain rate becomes 2100 in 2 years at simple rate of interest and 2250 at 5 years. Find the rate of interest. কি বলছে? কিছু টাকার একটি নির্দিষ্ট হারে 2 বছরে সরল সুদে 2100 টাকা হয় আর 5 বছরে 2250 টাকা হয়। এই 2100 টাকাটা কিন্তু সরল সুদে, এটা হলো কিছু টাকা নির্দিষ্ট হারে, এটা হলো অ্যামাউন্ট, হ্যাঁ, এটাও অ্যামাউন্ট হচ্ছে। তাহলে দেখো এই 2 বছরে 2100 আর 5 বছরে 2250, এদের মাঝেকার গ্যাপ কত দেখো তো? আর 2100 মানে 150, মানে এই 150 কত হচ্ছে দেখো, 2 বছর আর 5 বছর মানে 3 ইয়ারে সুদ হয় 150 টাকা শুধুমাত্র। তাহলে 1 ইয়ারে কত হবে? 50 টাকা। এখানে দেখো 2 বছরে 2100 হয়েছে, তাহলে 2 বছরে কত হবে? 100 হবে। মানে এই 2 বছরে নিশ্চয়ই 100 টাকা সুদ হয়েছে, মানে প্রিন্সিপাল কত হবে? নিশ্চয়ই 2000 টাকা। 2 বছরে তো 100 টাকা সুদ হয়েছে, 2100 হয়েছে, তার মানে আগে কত ছিল? 2000 ছিল, তাই না? তারপরে এবার দেখো, তাহলে আমরা সুদের হার নির্ণয় করছি। 100 টাকা সুদ 2000 টাকার ওপরে 2 বছরে আর বাই 100 দিয়ে 5, আর সমান কত? 5/2, 2.5%, 2.5%। ওকে, সুদের হার নির্ণয় করে দিলাম। কোশ্চেন নাম্বার 10 করছি।
A sum is invested for 3 years at a certain rate of simple interest. কিছু টাকা সরল সুদে একটি নির্দিষ্ট হারে 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। Had the rate of interest 1% more, it would have faced rupees 10 more than before. rupees 10 না, এটা rupees 18 হবে। ওকে, এটা ঠিক আছে। যদি সুদের হার 1% বেশি হতো তবে আগের থেকে 18 টাকা বেশি পেত। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? কিছু টাকা সরল সুদে একটি নির্দিষ্ট হারে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি 3 বছরের জন্য বিনিয়োগ করে থাকি তার মানে আমরা হিসাব করি I সমান PTR আমরা জানি, ঠিক আছে। যদি সুদের হার 1% বেশি হতো তবে আগের থেকে 18 টাকা বেশি পাওয়া যেত। আমি ধরে নিচ্ছি এখানে পি তো সবার ক্ষেত্রে সেম, টিও আছে, কিন্তু শুধুমাত্র আমি আগে ভাবলাম R1 ছিল আর 1% বেশি হওয়ার জন্য পার্সেন্টেজ হয়ে গেছে R2। তাহলে I সমান নিশ্চয়ই PTR1। এখানে ইন্টারেস্টটাও কিছু বেশি হবে কারণ এখানে ধরলাম আমি I1। আবার যখন R2 1% বেড়ে যাবে তখন ইন্টারেস্ট কিছু হবে I2। এখানে দেখো টাইমটা তো সবার ক্ষেত্রেই সেম, তাই না? তাহলে এই দুটোর গ্যাপ দেখো, যেহেতু I2 থেকে I1 বিয়োগ করে দাও, কারণ এই রেট অফ ইন্টারেস্টটা বেশি আছে তার জন্য I2টা বড় হবে। এখানে PTR2 মাইনাস PTR1, PT কমন নিয়ে নিলাম, তাহলে R2 মাইনাস R1 হয়ে গেল। এর P কত জানি না, 3 বছরের জন্য, টাইম 3 বছরের জন্য। আর R2 মাইনাস R1 কত আছে দেখো 1%, এইটাই বের করার জন্য, পুট করার জন্য। যদি 2% হতো 2% লিখতাম, তাহলে 1/100। এই I2 মাইনাস I1 কত আছে দেখো 18 লেখা আছে, তাহলে 3 দিয়ে 6, তাই তো? তাহলে P সমান কত আসবে 600। তার মানে মূলধন কত আসলো 600 টাকা হয়ে গেল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দিলে পরে 1% কি হবে না করে পরীক্ষায় ছেড়ে চলে আসবে, কিন্তু জাস্ট এই কোশ্চেনগুলোকে তুমি 6 to 7 টাইমস প্র্যাকটিস করো, অটোমেটিক চলে আসবে। The simple interest on a sum of money will be rupees 400 after 5 years. In next 5 years, if the principal is trebled, কি বলছে, কিছু টাকার 5 বছরের সরল সুদ 400 টাকা। পরের 5 বছরের জন্য আসল যদি 3 গুণ হয়, trebled, then what will be the total interest after 10 years? তাহলে 10 বছরের মোট সুদ কত? কিছু টাকা 5 বছরের সরল সুদ 400 টাকা, মানে 400 টাকা সরল সুদ হচ্ছে x টাকার উপরে ধরে নিলাম 5 বছরে, সামথিং একটা ইন্টারেস্ট একদম, ধরো এটা। ওকে, আমি বের করে নিলাম, যাই হবে। এর পরেরটায় কি বলছি আমি, যদি আসল 3 গুণ হয় মানে 3x হয়ে যায়, 3x হয়ে যায়, তাহলে ইন্টারেস্ট কত পাবো সে তো আমি জানি না। বছর তো 5ই লাগছে, ইন্টারেস্ট তো R/100ই লাগছে, এটা নিয়ে তো কোনো অনিশ্চয়তা নেই, তাই না? এই ঘটনাটা ট্রেবল মানেই হলো 3 গুণ হয়ে যাওয়া, হ্যাঁ, ট্রেবল মানে, তাহলে x ছিল সেটা 3 গুণ হয়ে গেল। তাহলে আমি যা ছিল তাই বসিয়ে দিয়েছি। এবার দেখো এইখান থেকে এই লাইনটা থেকে আমি এই x5R/100 এটার ভ্যালু পেয়ে যাব না? দেখো x5R/100 এটার ভ্যালু আছে 400, এই 400 লেখা আছে, তাহলে 3 × 400 মানে I সমান কত হয়ে গেল 1200। তাহলে অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম 1200 পেয়ে গেলাম, তাই না? তাহলে 1200 যদি আমি পেয়ে যাই তাহলে 10 বছরে মোট সুদ কত হবে
আগের বছরে 400 পেয়েছিলাম, এই বছরে 1200 পেয়ে গেলাম, এই 5 বছরে। তার মানে আমি পেয়ে গেলাম কত? 1600 টাকা সুদ পেয়ে গেলাম, তাই না? টোটাল আমি কত বছর, 10 বছরে 1600 টাকা সুদ পেলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে বার্ষিক 4% হারে সরল সুদের 6 মাসের সুদ 150 টাকা হলে আসল কত হবে? তাহলে হোয়াট সাম অফ মানি মাস্ট বি গিভেন অ্যাট সিম্পল ইন্টারেস্ট ফর 6 মান্থ অ্যাট 4% পার ইয়ার ইন অর্ডার টু আর্ন 150 ইন্টারেস্ট। 150 টাকা ইন্টারেস্ট পাওয়ার জন্য পি টাকা 6 মাস ধরে, মানে 6/12, 4% হারে সুদ, তাই তো। হোয়াট সাম অফ মানি, পি সাম অফ মানি মাস্ট বি গিভেন অ্যাট সিম্পল ইন্টারেস্ট ফর 6 মান্থ, 6 মান্থ হয়ে গেল, 4% পার ইয়ার, 4% পার ইয়ার হলো, অর্ডার টু আর্ন 150 টাকা, 150 টাকা হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে দাও। 4 বাই এটা হলো 4 দিয়ে 3, 3 দিয়ে 2, 2 দিয়ে 50, ঠিক আছে। তাহলে পি হলো 5 15 75 00। 6 মাসে 150 টাকা হয়েছিল, তার মানে মূলধন হলো 7500 টাকা, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। A sum of rupees 1600 gives a simple interest of 252 in 2 years and 3 months. The rate of interest per annum is, আচ্ছা 2 year 3 month কে আগে করে নি। 2 year 3 month মানে 3/12, মানে 2 প্লাস 1/4, মানে 9/4, তাই তো। তাহলে 9/4 যদি হয়ে যায়, তাহলে আমি কি করছি, 1600 টাকার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 252 টাকা, 1600 টাকার উপরে 2 বছর 3 মাস মানে 9/4, তাই না। কত রেট অফ ইন্টারেস্ট? R/100 দাও কেটে, 4 দিয়ে 4 করো, আচ্ছা 4 দিয়ে 4 6 24 করো, 1 12, 3 4 12, 7 9 63, মানে R সমান 7%। ওকে, R ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে গেল 7%। 1600 টাকার 2 বছর 3 মাসের সরল সুদ 252 টাকা হলে সুদের হার কত? খুব সোজা কোশ্চেন। The sum of money that will yield মানে প্রদান করে, হ্যাঁ, প্রদান করা, 60 as SI, কিছু টাকা বলছে 60 টাকা সুদ দেয় সিম্পল ইন্টারেস্টে 6% হারে 5 বছরের জন্য। কিছু টাকাটা কত? কত টাকা, তাই তো। তার মানে আমি ধরে নিই x টাকা, সুদ দেয় কত? 60, x টাকার উপরে 5 বছরে 6% হারে, 6 দিয়ে 10, 5 দিয়ে 20, x সমান কত হবে? 200 হয়ে গেল। 200 টাকা 5 বছরে 6% হারে 60 টাকা সুদ দেয়। ওকে, তাহলে the sum lent, ধার দেওয়া দিয়েছিল 5% per annum simple interest that produces interest of 2 টাকা per day, তাহলে কত হবে? কি বলছে, বার্ষিক 5% সরল সুদে প্রতিদিন 2 টাকা করে সুদ দিতে হলে আসল কত হবে? আচ্ছা, আসল কত হবে ধরলাম, আসল x, 2 টাকা করে সুদ দিতে হয়, আচ্ছা ঠিক আছে। 2 টাকা করে সুদ দিতে হয় কত দিনে? 2 টাকা প্রতিদিন, তার মানে 1/365, 365 দিনে 1 বছর, আর 5% সরল সুদে 5 দিয়ে 73, ঠিক আছে। এবার তাহলে পরে কি হবে, x সমান কত হবে? 73 দিয়ে গুণে 146 00, 14,600 টাকা এই ঘটনাটা ঘটবে। আমি I সমান PTI এ বসিয়ে দিয়েছি, PTR এ।
তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। 15 পর্যন্ত করলাম, আমরা এর পরের দিন সেকেন্ড ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।